সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ ওনার গাড়িটা 17 বছর হয়ে গেছে দিল্লিতে, অতটা নতুন গাড়ি চাই। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয় আমাদের পক্ষে, যদি দলের পুরনো গাড়ি আছে যদি আপনি নিতে চান নিন। অতএব সুদীপদা কিসের জন্য গেছে এটা বলা বড় মুশকিল, আগামী দিনে মানুষ উত্তর দিয়ে দেবে। একটা বিষয় সেটা হচ্ছে যে সুদীপ আরে এবার ওকে দাও। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদেরই দলের একাংশের ক্ষোভ ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় জানানো হয়েছিল। কাউন্সিলরদের একাংশ তাদের যে লোকসভার মধ্যে পড়েন তারাও অভিযোগ জানিয়েছিলেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে দল ছাড়লেন। সুদীপদা মমতাজির প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, এটা তো মানতে হবে। কারণ সেবারে এই যে 2019-এ তাপস রায় কন্টেন্ডার ছিল পার্লামেন্ট সিটে, সেটাও পর্যন্ত রিজেক্ট করে দিয়েছিল সুদীপ দা বলে। একটা অসম্ভব ভালোবাসা, স্নেহ, রেসপেক্ট সুদীপ দার জন্য রয়েছে, কারেক্ট? সেই সুদীপ দা আজকে চলে গেছে। যেমন সুদীপ দার জন্য আমরা অনেকটা হারিয়েওছি যারা দল থেকে চলে গেছে বলে। এই যে আপনি যেটা কথাটা বললেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের অনেক বেশি ক্ষোভ ছিল সুদীপ দার জন্য, এটা তো কারেক্ট, কিন্তু সুদীপ দাকে সেই জায়গায় ইন্টেলিজেন্স দেওয়া হয়েছিল, দিদি দিয়েছিল। বয়স্ক মানুষ কি করবে সুদীপ দা? যে হাউসে যাবে না কোনোদিন, একটা কমিটি মিটিং করে না, কোথাও কিছু যায় না, শুধু কোনোদিন ভোট থাকলে ভোট দিতে যাবে, তো যাবে ভোট দিতে। এনডিএকে, ও তো বিজেপিকে সমর্থন করার জন্য এনডিএ করছে, করুক, কতদিন? তো সাময়িক। কিন্তু যারা গদ্দারি করলো বাংলার মানুষ তাদের মনে রাখবে। আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্য, ফিলোসফিক্যাল কথা হবে কিন্তু বলে দিচ্ছি, আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্য, আমরা বেঁচে থাকি আমাদের নেক্সট প্রজন্ম, তার পরের প্রজন্মের জন্য। আমি যদি ভালো কাজ করে যাই তবে নেক্সট প্রজন্মের যারা আছে তারাও সম্মানিত হবে, প্রত্যেকেই। আর আমি যদি বেইমানি করে যাই পরের প্রজন্মকেও শুনতে হবে বেইমান ছেলের বাপ, বেইমান বাপের ছেলে। একটা বিষয় সেটা হচ্ছে কারো কোশ্চেন আছে? সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে কি নয়না বন্দ্যোপাধ্যায়ের তিনি এসে যাচ্ছে না, কে যাচ্ছে কে আসছে কিছু এসে যাচ্ছে না, আমাদের সত্যি কিছু এসে যাচ্ছে না। কারণ আইন যা আছে আইন আইনের মতো চলবে, সংবিধান সংবিধানের মতো চলবে। এক্সপোজ হবে যে এরা বিজেপির সঙ্গে আছে, তাহলে আজকে পরিষ্কার যে এদের কনস্টিটিউয়েন্ট যারা হেরেছে তারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা হারিয়ে দিয়েছে। আপনি বলতে চাইছেন যে এই এবার শেষ করো। এই সাংসদরা চলে যাচ্ছে, তার এলাকায় যে সমস্ত তৃণমূল প্রার্থীরা হেরেছে সবই সাংসদরা হারিয়েছে তাদের। না, থাকতেই পারে, যারা এত তাড়াতাড়ি শিফট করতে পারে তারা থাকতেও পারে, তাদের রোল থাকতেই পারে, তারা সেইভাবে ইলেকশন করেনি, থাকতেই পারে। অন্তত এদের উপর মানুষের বিশ্বাসটা চলে যাবে, বাংলার মানুষ এদেরকে রাজনীতিবিদ হিসেবে একটা অবিশ্বাস এবং ঘৃণা আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে যে জন্ম হয়েছে এদের জন্যই হয়েছে, এটাই পশ্চিমবাংলায় আগামী দিনে থাকবে। পশ্চিমবাংলার বুকে অনেক কিছু হয়েছে, পশ্চিমবাংলার বুকে রাজনীতি, লড়াই, হানো তানো সবই হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার বুকে যখন হেরে গেছে কোনো বিরোধী দল ইনক্লুডিং সিপিএম এইভাবে শিফট করেনি একবারে।